হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। এখানে আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে নাস্তায় রেখেছি পরোটা এবং সুজির হালুয়া। তো এখানে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে কাজের ফাঁকে ফাঁকে কিছু কথা শেয়ার করি। আসলে ইউটিউবে কাজ করা আমরা দেখলে যতটা আগে যতটা সহজ মনে হয়েছে, আসলে ইউটিউবে কাজ না করলে বোঝা যায় না যে ইউটিউবে কাজ করাটা এত কঠিন। আর আমাদের মতো যারা গৃহিণী আছে তাদের জন্য তো অনেক বেশি কঠিন, কারণ সংসারের সব কাজগুলো করার পর এই ভিডিও করা এবং ভিডিও এডিটিং করা সবকিছু মিলিয়ে অনেকটাই কষ্ট করতে হয় এখানে। আসলে কোনো কাজই কষ্ট ছাড়া নয়, সব কাজই কম বেশি কষ্ট থাকবেই, এটাই স্বাভাবিক। নর্মালি আমরা যে কাজগুলো করি সেটা যদি ভিডিও করা ছাড়া এমনিতে নর্মালি করা হয়, দেখা যায় সেটা আধা ঘন্টায় হয়ে যায়। আর সেটা ভিডিও শ্যুট করতে গেলে সেই কাজটা সময় আরো বেশি লাগে, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগে। তারপর এই ভিডিওগুলো শ্যুট করার পর আবার এডিটিং এর ব্যাপার আছে, ভয়েসের ব্যাপার আছে। এই ভয়েস এবং এডিটিং এর জন্য কিন্তু আলাদা করে অনেকটাই সময় ব্যয় হয়। আসলে ইউটিউবে কাজ না করলে বোঝা যেত না যে এতটা আসলে কষ্ট। ঘরের বাইরের সব কাজগুলো সামলানোর পরে এই ভিডিও এডিটিং করা এবং ভিডিও শুট করা, এই কাজগুলো আমাদের মতো যারা গৃহিণী আছে বা যারা ইউটিউব করে তারা জানে যে কতটা কষ্ট করতে হয়। তারপর সব কিছু শেষে যদি দেখা যায় যে ভিউ হচ্ছে না বা ভিডিও লাইক হচ্ছে না, তখন মনটা আসলে এমনিতেই ভেঙে যায়। মাঝে মাঝে একটা বিরক্তিও কাজ করে যে আর সামনে আর ভিডিও করব না, ভালো লাগে না, বা প্রতিদিন ভিডিও দিব না। আবার মনটাকে ঠিক করে ফেলি, আসলে এত দূর পর্যন্ত আসার পর বা এতদিন কষ্ট করার পর এখন যদি আর ভিডিও না করি তাহলে আবার সেটাও খারাপ লাগে। এই জন্য আসলে সব দিক চিন্তা করে আবার ভিডিও করা হয়। আর এমনিতেও ভিডিও দেখা যায়, ভিডিও যদি কোনো কারণবশত মাঝে মধ্যে গ্যাপ তো পড়েই যায়, কিন্তু 2-3 দিন ভিডিও না দিলে আবার চ্যানেলের ভিউ সবকিছু কমে যায়। এর জন্য কষ্ট হলেও আবার ভিডিও একটা শুট করে দেওয়া হয় আর কি। আসলে কোনো কাজই কষ্ট ছাড়া নয়, আমার মনে হয় সব কাজই কষ্ট করতে হয়। আর যে কোনো কাজেই সফলতা পেতে গেলে কষ্ট তো করতেই হবে। তারপরও দেখি কষ্ট করে যদি সফলতা আসে। আসলে ইউটিউবে যারাই কাজ করে তারা, আমি মনে করি সবাই একটা স্বপ্ন নিয়ে আসে বা সবাই একটা আশা নিয়েই আসে। হয়তো কারো আশা পূরণ হয় বা কারো আশা পূরণ হয় না।
তো যাই হোক, এখানে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। আয়মানকে সকালের নাস্তাটা দিয়ে দিয়েছি, আর আজমাইন সকালে চলে গিয়েছে। আজকে বন্ধ ছিল স্কুল, প্রাইভেটে চলে গিয়েছে। এখানে আমি আর আয়মানই সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর আয়মান হচ্ছে রুটি মানে ছিঁড়ে ঠিক মতো খেতে পারে না, এর জন্য ওকে রুটিগুলো আমি ছিঁড়ে দিচ্ছিলাম। আর ওদিকে আমি চাটা বসিয়ে এসেছি। সকালে আসলে চাটা না খেলে ভালো লাগে না। আমি চাটা বেশিরভাগ সময় এক টাইমই খাই, সকাল টাইমটা। 2 টাইম খাওয়া খুব কম হয়, হয়তোবা যদি বাসায় কোনো মেহমান বা কারো সাথে পড়ে তখন আর কি 2 টাইম খাওয়া হয়। তাছাড়া নর্মালি আমি এক টাইমই চাটা খাই সকালটা। আর সকালটা চাটা না খেলে কেমন জানি ভালো লাগে না, মনে হয় কি যেন খাইনি। তো এখানে আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরবেলা। আজকে দুপুরে খিচুড়ি রান্না করব। তো এখানে আমি খিচুড়িটা একবারেই বসিয়ে দিয়েছি, চালটা ভুনে নেইনি, একবারে বসিয়ে দিয়েছি। এখানে আমি সবকিছু একবারে দিয়ে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আসলে অনেকটা দেরি হয়ে গেছে, এর জন্য আর কি এভাবে বসিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ সময় এভাবেই খিচুড়িটা বসাই। আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক মাঝে মধ্যে এরকম খিচুড়ি রান্না করলে অনেক পছন্দ করে। আর আমি খিচুড়িতে সব মশলাই একটু একটু করে দেই, বিরিয়ানির মশলাটাও দেই একটু, এতে করে ঘ্রাণটা আসে বা ভালো লাগে খেতে। এর জন্য বিরিয়ানির মশলাটাও একটু দিয়ে দিই। আর গরম মশলা, বিরিয়ানির মশলা সবকিছুই আমি আর কি একটু একটু দিয়ে দিই। আর কালকের একটু মাংস ছিল, আর কালকে একটু তরকারি আর কি ছিল ফ্রিজে, আমি সেটা ওই খিচুড়িতে দিয়ে দিব, কারণ ওটা আর এভাবে খাওয়া হবে না, এর জন্য খিচুড়িতে দিয়ে দিব আর কি অবশিষ্ট যে তরকারিটা ছিল সেটা। তো এই তো আমি তরকারিটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি, এখন আমি দিয়ে দিচ্ছি। আর দেখা যায় আমার 2 বাচ্চা খিচুড়ি মাঝে মধ্যে যখন আমি খিচুড়িটা রান্না করি ওরা খুব পছন্দ করে আর কি। আর আমি একদম লাস্টে নামানোর আগ দিয়ে একটু ঘি দিয়ে দেই। তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী সামনের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।